তা কোথায়, বাহির কো তাড়াতাড়ি। হুম, নে। তারপর খেতে লাগলাম ইচ্ছে মতো। ও কি খাবে? আমার খাওয়া দেখে অবাক হয়ে আছে। বাহ, তোর হাতে রান্না তো অনেক স্বাদ। এত ভালো রান্না করিস, আগে জানতাম না। কি সত্যি ভালো হয়েছে? অনেকদিন পর পেট ভরে খেলাম, অনেক ভালো হয়েছে। আমি আরো ভাবছি কেমন জানি হয়, আর তুই কি জানি বলিস। না সত্যি ভালো রান্না করিস। হঠাৎ এদিকে চোখ যাওয়াতে দেখি ইতি কেমন করে যেন আর চোখে দেখতেছে, আর কোনো কিছু না বলে চলে গেল। যাই হোক, আজ বহুদিন পর মজা করে খেলাম। যাই হোক, তারপর বাসাতে চলে আসলাম। আর দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। আম্মুকে মেডিকেল থেকে ইতিদের বাসাতে নিয়ে আসতে ইতি আম্মুর অনেক কেয়ার করে। আমার সাথে এমন বাজে ব্যবহার করে কেন আল্লাহ জানে। ওদের সমান একদম নিষ্পাপ একটা মেয়ে, আর আমার সাথে ডেঞ্জারাস। আর মাঝে মধ্যে ওর কিছু কাজ থেকে এমন অদ্ভুত লাগে, যেমন কিছু কাজ করে। আম্মুর কিচেনে যাওয়া একদমই মানা, এতে আম্মুকে যেতেই দেয় না। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। অন্তত আমার পরিবারের সাথেও ভালো ব্যবহার করে। আম্মু, তাহলে আমি কলেজে যাই। আচ্ছা, যা, নাস্তা করছিস তো? তুমিও করে নিও। তোমার রুমে খাবার নিয়ে আসতে আমি কাউকে বলে দিচ্ছি। আসলে আমি খাইনি, আমি চাইও না খেতে। আচ্ছা। অমনি ইতি আম্মুর জন্য খাবার নিয়ে আসলো। আম্মু, খেয়ে নেন আপনি তাড়াতাড়ি, আপনাকে খাইয়ে আমি কলেজে যাব। মা, তুমি এক কাজ করো, খাবারগুলো রেখে যাও, আমি খেয়ে নিব। না, আমি আছি, আপনি খান। না, সমস্যা নেই, খেতে পারবো। তুমি চলে যাও, পরে লেট হবে। এমনিতে তোমার আপু তো আছেই, ও ফ্রেশ হয়ে আসুক, তারপর খাবো নে। তুমি যাও। আচ্ছা। তারপর আমি নিচে চলে আসলাম। এসে রেডি হয়ে যাব। অমনি, নে, খাবারগুলো টিফিনগুলোর সাথে নিয়ে যা। না লাগবে না, আমি কারো হাতে রান্না খাই না। মনে চাইলে নিলে নে, না নিলে নাই, তোর ইচ্ছা, তোর যত সব। তাই তো বললাম, আমি কারো রান্না খাই না। এই বলে আমি চলে আসলাম কলেজে। গিয়ে দেখি রিয়া বসে আছে। কি খবর? হুম, ভালো তোর। ভালো। এই, তোর মুখটা একদম শুকিয়ে আছে কেন? তার মানে তুই নাস্তা করিস নাই? না, করে আসছি। দেখ, আমি তোকে সেই ছোটবেলা থেকে চিনি, আর জানি তোর ক্ষুধা লাগলে মুখটা একদম শুকিয়ে যায়, কারণ তুই খিদা একদম সইতে পারিস না। হুম আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, খাইয়ে দিই। তারপর ও খাবার বাহির করে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমি খেতে লাগলাম। খাওয়া শেষ হওয়ার পর আমি ধন্যবাদ দিলাম। অমনি ও আমাকে জড়িয়ে ধরে বলল, দূর পাগল, ধন্যবাদের কি আছে। অমনি পিছন দিক থেকে কেউ একজন টান দিয়ে, লুচ্চা, লাফাঙ্গার, তোর লজ্জা করে না এইভাবে কাউকে জড়িয়ে ধরতে? আর করবেই কি করে? তোর স্বভাব ওই এইটাই, একবার এই মেয়ে জড়িয়ে ধরিস তো আবার ওই মেয়েকে জড়িয়ে ধরিস। এত জোরে থাপ্পড় দিছে যে ঠোঁট কেটে রক্ত পড়তেছে। ইতি তুমি করছো এসব? এত জোরে কেউ মারে? ওর ঠোঁট কেটে গেছে অনেকটা। আর এসব কি বলছো তুমি ওকে? একদম ঠিক, ওর মতো লুচ্চা লাফাঙ্গারের সাথে এমনটাই হওয়া উচিত। তুই না কারোর হাতের রান্না বুঝি খাস না? তাহলে এটা কি? দেখো, এসব তুমি কি বলছো না জেনে না বুঝে? ওই একদম চুপ থাক, এটা ওর আর আমার পার্সোনাল ম্যাটার, তার মধ্যে তুই আসবি না। ও কেমন আমি ভালো করে জানি, লুচ্চা। এইদিকে ক্যাম্পাসে সবাই তো অবাক হয়ে আছে আর দেখতেছে। পার্সোনাল ম্যাটার? ও আমাকে জড়িয়ে ধরেছে, তোমার কি? ও ধরতেই পারে আমাকে। পার্সোনাল ম্যাটার, কারণ ও আমার স্বামী, তাই তোকে ধরতে পারে না, অধিকার নাই। অমনি ইতিকালে হাতে দাঁড়িয়ে আছে। আমি ওকে থাপ্পড় মেরে ওইখান থেকে চলে আসতে লাগলাম। পিছন থেকে রিয়া অনেক ডেকেছে, কিন্তু আমি শুনিনি। সোজা চলে আসলাম। ওই 3 বছর সাহস হয় কীভাবে আমাকে এভাবে মারা। ইস, ঠোঁটটা অনেকটা কেটেই গেছে। আর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। কলেজ থেকে সোজা আমি আমার এক বন্ধুর ওইখানে গেলাম। গিয়ে ওর সাথে সব কিছু খুলে বললাম। তারপর আমাকে বললো নাকি বাড়ি রেখে ঋণ নেওয়া যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করতে হবে। আর উকিলের সাথে কথা বলে আসলাম, সব কিছু রেডি করে আসলাম ডিভোর্সের ব্যাপারে। 2 দিন পর ইতির বাসাতে যাব, যাচ্ছে, কারণ আম্মু আর আপুকে নিয়ে চলে আসবো। আমাদের এখানে 2 দিন ধরে আমার কোনো খোঁজখবরই নেই। ওই দিনের পর থেকে মোবাইল বন্ধ করে রাখছি, যাতে কেউ ফোন না করে। আর ওদের বাসাতে না যাই, আম্মু চিন্তা করতেছে মনে হয়। যাই হোক, আজও ওনাকে নিয়ে আসবো, নয়তো যেতামই না। তারপর বাসাতে গেলাম। ভেতরে যাওয়া মাত্র হুট করে কি একজন এসে জড়িয়ে ধরলো আমাকে আর কান্না করতে লাগলো। বুঝতে পারছি না কে ধরেছে। এই কি ব্যাপার, আপনি আমাকে ছাড়েন,